Hello everyone, good morning and welcome back to my another new vlog. তো আজকের ভ্লগটা এইখান থেকে শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে ওই সকাল 9টার মতন। তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো। তো হ্যাঁ, আজ যাচ্ছি কল্যাণী। তো এবার বেরোতে সত্যি অনেকটাই লেট হয়ে গেছে। এখন ওই 9টা মানে আমাদের পক্ষে 12 ঘন্টা জার্নি যে কীরকম টাফ হয়ে যাবে বলার মতন না। কারণ সন্ধে হয়ে গেলে না আর মানে কি থাকতে ইচ্ছে করে না গাড়িতে, মনে হয় কখন পৌঁছাবো। তো 9টা বেজেছে মানে রাত্রি 9টা তো বাজবেই, এখন জ্যাম থাকলে আরও বেশি। তো এই দেখো কথা বলতে বলতে আমাদের বাহনও রেডি হয়ে গেছে, এবার জাস্ট বেরোনোর পালা। তো যাওয়ার সময় মানে কি সত্যি বাই বলাটা খুবই টাফ, আর বিশেষ করে মার মুখটা দেখো, মনে হচ্ছে কান্না করেই দিবে। তো মার এটা প্রতিবারের একটা ব্যাপার, প্রতিবারই কান্না করে। আর আমারও একটু মন খারাপ হয়, বিশেষ করে যখন মানে ঘরে এসে ঢুকি কল্যাণীতে, তখন যে কী রকম মন খারাপ লাগে। কারণ এত লোকের মাঝখান থেকে এসে এখানে একা হয়ে যাই না, তো মেয়ের যেমন তার সাথে সাথে আমারও ভীষণ খারাপ লাগে। সো বাড়ি থেকে বেরিয়ে এই দেখো ধূপগুড়ি পৌঁছেও গেছি। আর বোন যেহেতু ধূপগুড়িতেই আছে, তো ওর সাথে দেখা না করে যাই কি করে বলো। তো এই যে বোন চলে এসেছে, ওকে ফোন করে দিয়েছিলাম যদিও আগে থেকে। তো মানে খারাপ তো লাগছেই, কারণ আবার কবে আসবো না আসবো, বাট একটা প্ল্যান আছে ফেব্রুয়ারিতে আসার, এক বিয়েবাড়ি আছে। তো তো জানি না কতটা সাকসেস হবে, এখনও অনিশ্চিত যে আদৌ আমরা আসবো কি আসবো না। তো সেই কারণে মনটা খারাপ লাগছে যে কবে আবার আসবো না আসবো, কবে দেখা হবে। তো এর আগে তো বোন গিয়েছিল, তো অতটা যাওয়ার সময় খারাপ লাগেনি, বাট এবার তো আর কেউ যাচ্ছে না সাথে, তো এর জন্য মনটা খারাপ লাগছে। তো বোনের সাথে কিছুক্ষণ থেকে এবার বেরিয়ে যাচ্ছি। আর বাড়ি ঢোকার সময় নেই, কারণ ও বলেছিল বাড়ি যেতে, কারণ এখন বাড়ি যেতে গেলে আমাদের আরও লেট হয়ে যাবে। তো এখন মানে যত তাড়াতাড়ি পৌঁছাবো মানে শান্তি। তো অনেকটা পথ মাঝে চলে এসেছি, এখন আছি ডালখোলায়। এবার আর গাজলে খাওয়া হচ্ছে না, কারণ যেহেতু লেট করে বেরিয়েছি, তো গাজল পৌঁছতে পৌঁছতে বিকেল 4টে হয়ে যেত, তো লাঞ্চের দেরি হয়ে যেত। তো এই ধাবাটায় দাঁড়িয়েছি। সিরিয়াসলি গাইজ কি বলবো, আমরা তো রেস্টুরেন্টের পাশে ছিল, আমরা দেখিনি, আমরা এই ধাবা স্টাইলটাতে ঢুকেছি। মানে এত বাজে এখানকার অ্যাম্বিয়েন্সটা ছিল, আর তার সাথে খাওয়ার কোয়ালিটিও মানে জঘন্য ছিল, আমার একটুও ভালো লাগেনি। তরকাটা তো মানে জাস্ট নামেরই তরকা, কি এক তরকা বানিয়েছে জানি না। আর এই যে আমি নিয়েছিলাম এই যে পনির বাটার মশলা, সেটাও একেবারে এত ঘি দিয়েছে, মানে তোমার কোনো স্বাদই নেই। আর পনিরগুলো পুরো কেমন জানি বেশি ভেজে নিয়েছে, একেবারে বাজে খেতে। তো যদি কেউ কখনো মানে এখানে দাঁড়ানোর কথা ভাবো, আমি একবারেই তোমাদের বলবো যে বেকার এখানে দাঁড়ানো, কারণ অত্যন্ত জঘন্য খাওয়ার দাওয়ার ছিল। আর এখানে ধাবাটার মধ্যে প্লিজ কেউ যেও না, কারণ একদমই বাজে অ্যাম্বিয়েন্স। সো মাঝে তো ঘুমিয়ে গেছিলাম, তো সেই কারণে আর কোনো ক্লিপ নিইনি। আর রাস্তার কী বা দেখাবো বলো, প্রতিবার তো ওই একই রাস্তা। তো এখন আছি তোমার পাপ্পু ধাবায়, তো যেটা বহরমপুরের আগে। তো এখানটাতে দাঁড়িয়েছি যে চা খাবো বলে। আর রাতে যেহেতু খাওয়ার গিয়ে তো আর করা সম্ভব নয়, তাই এখান থেকে খাওয়ার দাওয়ার প্যাক করে নেবো ভেবেছি। তো কারণ মেয়েকে নিয়ে গিয়েই খাওয়াতে হবে, তো তখন গিয়ে ভাত বসাবো না, তখন খাওয়াবো। তো সেই কারণে একবারে খাওয়ার দাওয়ার এখান থেকেই নিয়ে যাচ্ছি, তো কোনো চাপ রইল না। তো এই যে এখান থেকে মেয়ের জন্য কিছু কেক বিস্কিট নিয়ে নিয়েছি, কারণ সন্ধেবেলা তো আর এখানে দুধ খাওয়ানো পসিবল না। তো সেই কারণে যে এগুলো খাবে মেয়ে এখন, আর আমরা খাবো চা। আর এই ক্রিসমাস নিউ ইয়ারের জন্য পাপ্পু ধাবাটা এত সুন্দর সাজিয়েছে, মানে দেখার মতন সত্যি। আর এই যে আমাদের চা চলে এসেছে, যেটা খেতে সত্যিই খুব দারুণ। কারণ আমি যাওয়ার সময় দিনের বেলাটা না বেশিরভাগই আমার গাগুলো, তো আমি চা তো খাই না। তো এইবার আসার পথে অতটাও খারাপ লাগছিল না বলে এই যে চা খেতে নেমেছি। আর এই দেখো ক্রিসমাস ট্রিটা এখনও রেখে দিয়েছে, আর মেয়ে তো একেবারে ক্রিসমাস ট্রি দেখে চিৎকার শুরু করেছে। হ্যাঁ, মানে ক্রিসমাস ট্রি নতুন নতুন স্কুলে শিখেছে, তো ও একেবারেই চিনে গেছে। সো পাপ্পু ধাবা থেকে বেরিয়ে আমরা এখন জাস্ট
শান্তিপুর মনে হয় ক্রস করলাম। তো এবার একটা হাইওয়ের ধারে দাঁড়িয়েছি তোমার একটা চায়ের দোকানে। তো ও বললো আবার ঘুম ঘুম পাচ্ছে, তো সেই কারণে চা খাবে। তো আমিও ভাবলাম আবার খেয়ে নিই, কারণ মানে এখন আর অতটাও গা গুলোচ্ছে না। তো সেই কারণে আবার এক কাপ চা নিয়েছি। তো আমি আর বললাম নিচে নামবো না গাড়ি থেকে, কারণ কি যেহেতু হাই রোড না, মেয়েকে নিয়ে নামা আমার খুব রিস্কি লাগে। তো সেই জন্য ওকে নিয়ে আমি গাড়িতে বসে আছি, আর ওর বাবা গেছে চা আনতে। তো এই যে দেখো চা চলে এসেছে, গরম গরম চা। গাড়িতে বসে ভালোই লাগছিল খেতে, আর চাটা সত্যিই ভালো ছিল। এটা জাস্ট শান্তিপুর ক্রস করে আমরা শান্তিপুরেই দাঁড়াতাম, বাট আমরা দোকানটাই খুঁজে পেলাম না। মানে কি হয়তো পার করে চলে এসেছি, হাইওয়ে তো গাড়ি এত স্পিডে চলে যে অতটা খেয়াল করা যায় না। তো শান্তিপুর ক্রস করে এটা ছিল, সত্যিই ভালো ছিল। তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। ফাইনালি বাড়ি চলেও এসেছি, আর এতটা টায়ার্ড লাগছিল যে আর কোনো রকম ভিডিও করার আর শক্তিই পাইনি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট কোনো ভ্লগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ততক্ষণে যদি সকলকে টাটা বাই।